হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগল শিটে আপনি আপনার যে ডকুমেন্টগুলো এখানে রাখতে পারেন। সো আমরা যারা অনলাইনে কাজ করি তাদের জন্য গুগল শিট খুবই গুরুত্বপূর্ণ। কারণ গুগল শিটে যে কোনো ডকুমেন্ট রাখলে তা কখনো হারিয়ে যায় না। আর গুগল শিটে কাজ করলে সেভ না করেও আপনি এটা অটোমেটিক সেভ করে নেয়। সেজন্য গুগল শিটটি আপনাদের ব্যবহার করা জানতে হবে। আর আপনি যদি এক্সেল শিট বা টেক্সট ফাইলে আপনি যদি আপনার যে কোনো ডকুমেন্ট রাখেন, এটা যদি আপনি সেভ না করেন আপনাকে, তাহলে আপনি পুনরায় আবার ওই কাজটি আপনাকে করতে হবে। সো সেই জন্য আমাদের গুগল শিটটি খুবই সাহায্যকারী আমাদের কাজ করার ক্ষেত্রে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি গুগল শিটে আপনার ডকুমেন্টগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। সো বন্ধুরা, চলুন তাহলে দেখি আমরা কীভাবে গুগল শিটে কাজ করতে হয়। সো বন্ধুরা, গুগল শিট অ্যাকাউন্টে যাইতে হলে আপনাকে প্রথমত আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দরকার হবে। আপনার জিমেল অ্যাকাউন্টে আপনি আপনারা যাবেন, এখানে যে আপনি বাম রাইট সাইডে দেখতে পাবেন যে আপনি 9 ডট বাটন, যেটাকে বলে গুগল অ্যাপস। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার মধ্যে আপনি খুঁজে নেবেন যে গুগল ড্রাইভ অপশনটি কোথায় আছে। আপনি যদি গুগল ড্রাইভ অপশনে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এইরকম একটি ইন্টারফেস, কিন্তু আপাতত আপনি এইরকম ইন্টারফেস দেখতে পারবেন না, কেননা আপনার অনেকগুলো আপনার এই ডকুমেন্টগুলো আপনার ক্রিয়েট করা হয়নি, সেক্ষেত্রে আপনি এগুলো নাও দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে গুগল শিট অ্যাকাউন্টটি আপনাকে এইরকমভাবে ক্রিয়েট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে করতে হবে যে নিউ নামে যে একটা অপশন আছে বাম সাইডে আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে দেখতে পাবেন যে ফোল্ডার ফাইল আপলোড। আপনি ফাইল আপলোড করতে পারেন এখানে, যে আপনার পিসিতে যেগুলো অনেকগুলো মনে করো আপনাদের যে ডকুমেন্টগুলো আছে, আপনি এখানে ফাইল আপলোড করতে পারেন। এখানে দেওয়ার ক্লিক করার পর আপনি আপনার এই ফাইলগুলো আপলোড করতে পারেন। তারপর আপনি দেখতে পাবেন যে গুগল ডক্স, আপনি গুগল ডক্সে আপনি আপনার ডকুমেন্টগুলো রাখতে পারেন। তারপর আপনি দেখতে পাবেন যে গুগল শিট, যেহেতু আমি আজকে গুগল শিট নিয়ে কথা বলবো, আজ আপনাদের দেখাবো যে গুগল শিটে কীভাবে ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমি যদি আমরা যদি এই গুগল শিটে ক্লিক করি, সাথে সাথে আমাদের একটি ইন্টারফেস, আলাদা একটি ইন্টারফেস আসবে, এটা এখানে আমাদের কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে প্রথমে দেখতে হবে যে আমরা যে ধরনের কন্টেন্ট এখানে রাখবো, যে ধরনের আমাদের ইনফরমেশনগুলো রাখবো, সেটার নাম অনুযায়ী আমরা একটা মূল একটা নাম এখানে আমরা দেবো, যাতে আমরা বুঝতে পারি। যেহেতু আমাদের অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন যে কোনটাতে কী রাখছি, সেক্ষেত্রে আমাদের যদি নামটা রাখে দেই, যে সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের এখানে এই জিনিসগুলো আছে। যেহেতু দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডকুমেন্ট, আমার যতগুলো ডকুমেন্ট আছে আমরা এইখানে, আমি এখানে ঢুকলে আমি দেখতে পাবো যে আমার পার্সোনাল ডকুমেন্টগুলো। সেক্ষেত্রে আপনাকে এমন কিছু জিনিস এখানে লিখতে হবে যেগুলো যেখানে আপনি দেখলেই বুঝতে পারেন যে আমার এখানে এই ডকুমেন্টটি আছে। সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন আপনার যে, আমি লিখতেছি পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন, যাতে আমি বুঝতে পারি যে এখানে আমার যে যতগুলো আমার পার্সোনাল ইনফরমেশন আছে আমি এখানে রেখেছি। আপনার এটা লেখার পর আপনি যদি বাইরে ক্লিক করেন, আপনার অটোমেটিক এটা সেভ নিয়ে নেবে। কারণ এটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কারেন্ট গেলেও আপনার এটা, আপনার যে কাজটা যতদূর পর্যন্ত করছেন ততদূর পর্যন্ত ঠিকই থাকবে। সো আপনি যদি আপনার যে এক্সেল শিটে বা কি বলে টেক্সট ডকুমেন্টে আপনার যদি এগুলো সেভ না করেন, সেক্ষেত্রে আপনাকে পুনরায় কাজগুলো করতে হয়। সেই জন্য আমাদের গুগল শিটটি খুবই সাহায্য করে আমাদের কাজ করার ক্ষেত্রে। সো বন্ধুরা, তারপর আপনি দেখবেন যে ফাইল এডিট, এই এডিট অপশনে এসে আপনি এডিট করতে পারেন, যে ফাইল এখান থেকে আপনি আপলোড দিতে পারেন, আবার নিউ ওটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এইগুলো কাজগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। তারপর দেখতে পাবেন যে রিডু আন্ডু, এগুলো কাজ করার যে ক্ষেত্রে যদি আপনার ভুল হয়, রিডু আন্ডু করে আপনি আবার ঠিক করতে পারেন। এই প্রিন্টার আপনাদের প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি না। তারপর আপনি দেখতে পাবেন যে 100% যেটা আছে, এই 100% এটা আপনার যে ইন্টারফেসটা আছে আপনি এটা ছোটো বড়ো করতে পারেন। আপনি যদি 50-এ ক্লিক করেন, এটা আপনার দেখে অনেক ঘিন ঘন হয়ে গেছে, দেখছেন? তারপর আপনি যদি এটা যদি আবার 200 করেন, সেক্ষেত্রে আপনারা দেখেন অনেকগুলো প্রশস্ত হয়ে গেছে জায়গাটা। সেক্ষেত্রে আপনি যদি 100% করেন, সেক্ষেত্রে আপনাদের এটা পারফেক্ট মতো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এটা 100-তে রাখবেন। তারপরে এইগুলো আপনাদের কাজে লাগবে না। সো তারপরে আপনি যদি এখানে আসেন, এখানে এসে দেখতে পাবেন অনেকগুলো ফন্ট সাইজ, আপনাদের লেখাগুলো স্টাইল কীরকম করবেন, যেটা যেরকম স্টাইল করবেন আপনি এটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনি দেখতে পাবেন যে এই যে এখানে যে ড্রপ ডাউন ফন্ট সাইজ, আপনার লেখাগুলো ছোট বড় আপনি এখানে দিয়ে ক্লিক করে দেখতে পারেন। তারপর দেখবেন যে বি যে আপনার হচ্ছে বোল্ড, আপনার লেখাটা আপনি মোটা করতে পারেন। তারপর আই দিয়ে একটা আছে ইতালিক, আপনি যে লেখাটিকে আপনি বাঁকা করতে পারেন, ইতালিক করতে পারেন। তারপর আপনি দেখতে পাবেন যে এটা আপনাদের কাজে লাগবে না। আপনি যদি এটা এখানে ক্লিক করেন যে টেক্সট কালার, আপনার লেখার কালারটা আপনি কী করতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন। তারপর দেখতে পাবেন যে ফাইল কালার, মানে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো তারপর আপনি দেখাবো যে বর্ডার্স, মানে আপনি
বর্ডার কীভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে এটা ক্লিকের মাধ্যমে। তারপর আমি দেখাবো যে এই যে মার্জিন সেলস মানে আপনার একটা গ্যাপ রাখবেন, এতটুকু পর্যন্ত আপনার সব কিছু ফাঁকা থাকবে, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার এখানে গ্যাপ থেকে যাবে। সো তারপর আমি দেখাবো যে এখানে আপনি লেখাগুলো সেন্টার করবেন, আবার লেফটে নিয়ে যাবেন, আবার রাইটে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি এই জায়গায় ক্লিক করার আপনি করতে পারেন। তারপর আপনি আসবেন যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আপনি যদি এখানে ক্লিক করেন আপনার লেখাটা এই লেখাটার মাঝে আসবে, আপনি এখানে যখন লেখাটা আপনার টপে যাবে, এখানে যদি যান আপনার লেখাটা বটমে চলে আসবে। তারপর আমি দেখাবো যে লিঙ্ক, আপনি কোনো কিছু লেখার পর আপনি এই লিঙ্কটা আপনি এখানে ক্লিক করে আপনি লিঙ্কটা দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি আবার এই লেখাটিতে ক্লিক করেন আপনি আপনার ওই গন্তব্যস্থলে আপনার যে লিঙ্কটা দিয়েছেন আপনি সেখানে যেতে পারবেন। তারপর আমি দেখাবো যে ইনসার্ট ডকুমেন্ট, তারপর যে ইনসার্ট চার্ট, এগুলো আপনাদের এখানে লাগবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি আপনার ডকুমেন্টগুলো কাউকে যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে রেজিস্ট্রেট, আমার এটা রেজিস্ট্রেট হিসেবে আছে, আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এনি উইথ দ্য লিঙ্ক আপনি যদি এখানে ক্লিক করেন তারপর আপনি দেখতে পাবেন যে ভিউয়ার, আপনি যদি কাউকে ভিউয়ার হিসেবে দেখতে দিতে চান সেক্ষেত্রে আপনার এগুলো কোনো পরিবর্তন করতে পারবেন না, শুধু দেখবেই শুধু। আবার কমেন্টর, আপনি যদি কমেন্টর দিতে চান, আবার এডিটর হিসেবে এই মূল একটা কাজ হচ্ছে এডিটর, আপনি যদি কাউকে এডিটর হিসেবে দিতে চান আপনি যেগুলো কাজগুলো ঠিক করবেন আপনি ডিলিট করতে পারবেন সব কিছু, এই যে যাকে আপনি এডিটর হিসেবে দিবেন তিনিও আপনার এই লেখাগুলোকে ডিলিট করতে পারবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনার যদি খুবই কাজের লোক হয় সেক্ষেত্রে আপনি এডিটর হিসেবে দিবেন। আর আপনি রিকমেন্ড করবো যে আপনার সবসময় যদি কাউকে কোনো কিছু ডকুমেন্ট দিতে চান সেক্ষেত্রে আপনি ভিউয়ার হিসেবে দেওয়ার পর আপনি তার জিমেল অ্যাকাউন্টে এখানে দিবেন, তারপর আপনি ডান করে দিবেন। তো বন্ধুরা আমি এগুলো আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। তো এখন আমি যদি কিছু এখানে লিখতে চাই সেক্ষেত্রে আমরা লিখতেছি যে নেম অ্যাজ ফ্যামিলি মেম্বার, গ্রাম। তো এইগুলো আমরা যদি বড় ছোট করতে চাই সেক্ষেত্রে আমরা করবো যে এইটা আছে এখানে আমরা মাউসটা আনবো, মাউসটা আনি এই যে এখানে এই যে আমাদের কলমের যে দাগটা আছে আমরা যদি এখানে মাউসটা রাখি আমাদের এইরকম একটি চিহ্ন আসবে। আমরা যদি এটা যদি লেফট সাইড যে মাউসের আছে আমরা যদি ক্লিক করে আমরা যদি এইদিকে সরিয়ে নেই এটা আমাদের অনেক বড় হয়ে যাবে। তারপর আমরা ঠিক সেভাবে আমরা পরেগুলো এইভাবে করবো। আমরা যদি চাই যে আমাদের রোজ যে দাগটা আছে আমরা এটা বড় করবো, প্রশস্তটা আরো বড় করবো, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা এই যে আমাদের যে রোয়ে আমরা এই যে মাউসটা আনার পর আমরা আবার লেফট সাইড বাটনটা ক্লিক করে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে আমরা দেখতে পারবো যে আমাদের এটা প্রশস্ত হয়ে গেছে অনেক। আমরা যদি এই লেখাগুলোকে বড় করতে চাই সেক্ষেত্রে আমি এটা আমরা প্রথমে মার্ক করে নেব। এটা মার্ক করে নেওয়ার পর আমরা লেখাগুলোটা যদি বড় করতে চাই এই যে আমাদের যে ফন্ট সাইজ আছে আমরা এখানে আসবো, এখানে আসার পর আমরা যদি সাইজ 24 সাইজ করে দেবো আমরা 24 করে দিলাম। ঠিক আমাদের দেখেন লেখাটা অনেক বড় হয়ে গেল। ঠিক এইভাবে আমরা প্রতিটা লেখা 24 করে দিব। এটা দেওয়ার পর আমরা যদি এগুলো সাজাইতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা যদি এটা যদি মিডলে আনতে চাই সেন্টারে আনতে চাই সেক্ষেত্রে আমরা এটা আবার মার্ক করব। এটা মার্ক করার পর আমরা যদি এটা সেন্টারে আনতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে হরিজেন্টাল অ্যালাইনমেন্ট আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা যদি লেফটে ক্লিক করি আমাদের লেফটে থাকবে, আমরা যদি সেন্টারে ক্লিক করি আমাদের এটা সেন্টারে চলে আসবে। আমরা যদি চাই এটাকে রাইটে নিয়ে যেতে আমরা রাইটে আনতে পারবো, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এটা আমরা অ্যালাইনমেন্ট মানে আমাদের সেন্টারে রাখবো, সেক্ষেত্রে আমরা এটা মাঝে করে দিলাম। সেক্ষেত্রে আমরা প্রতিটাতে আমরা এইভাবে করে দেবো যাতে আমাদের সৌন্দর্য হয়। সো বন্ধুরা আমরা যদি এটার যে আমাদের যে টেক্সট কালারগুলো আছে আমরা এগুলো যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদের আবার এটা মার্ক করে নেবো। মার্ক করার পর আমরা এই যে টেক্সট কালার আছে আমরা এখানে যদি লাল করে দিতে চাই লাল করে দিতে পারি। প্রতিটাই আমি লাল করে দিতেছি, আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন। তারপরে আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি এটা এখানে এখান থেকে আপনি মার্ক করে নেবেন, যতটুকু পর্যন্ত দিতে চান ততটুকু পর্যন্ত মার্ক করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে আসবেন, এখানে ফিল কালার নামে একটা অপশন আছে, আপনি এখানে আসে যদি আপনি হলুদ করে দেন আপনার যেরকম পছন্দ আপনি সেরকম করে দিতে পারেন। সো আপনি
লেখাগুলো দেখতেছেন চিকন, এইগুলোকে মোটা করবেন কিভাবে? সেক্ষেত্রে আপনি যদি আবার মার্ক করে নেওয়ার পর আপনি যদি বোল্টে যান, আপনি যদি বোল্ট ক্লিক করেন, আপনার লেখাটি অনেক দেখেন মোটা হয়ে গেল। আপনি ঠিক সে প্রতিটাতে এইভাবে করে নেবেন, যাতে আপনার সৌন্দর্য হয়। তারপর আমি চাচ্ছি যে লেখাগুলোকে আবার যে এইটা আমি মেটেলে আনবো, সেক্ষেত্রে যেটা করতে হবে, এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমরা যদি চাই এটা সিলেক্ট করার পর আমরা এখানে আসবো, এখানে এসে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর যে দেখতে পাবেন যে টপ, মিডল, বাটন। আমরা যদি টপে মিডলে ক্লিক করি, আমাদের লেখাটাই দেখেন মিডল, সব দিকে দিয়ে সমান্তরালে আছে। ঠিক আমরা প্রতিটা এইভাবে করে নেব। তারপর আমরা যদি চাই যে আমাদের নেমের সাথে আমরা কোনো একটা লিঙ্ক দেব, যে আমাদের কেউ যদি আসে আমাদের নেমটাতে ক্লিক করে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের এই নামটাতে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাবো যে ইনসার্ট লিঙ্ক, আমরা এখানে ইনসার্ট লিঙ্কে ক্লিক করব। লিঙ্ক করার পর আমরা যদি যে কোনো লিঙ্ক দেই, সেক্ষেত্রে আমি আপনাকে দেখাইতেছি যে আমার যে চ্যানেলটি আছে, চ্যানেলের লিঙ্কটি আমি কপি করলাম। কপি করার পর আমরা যদি এখানে দেই, ইনসার্ট লিঙ্ক এখানে দেই, দেওয়ার পরে যদি আমরা অ্যাপ্লাই করি, সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে এখানে নিচে একটা দাগ দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে লিঙ্ক শো করলো। সো যদি আমি যদি এখানে ক্লিক করার পর আমি লিঙ্কে ক্লিক করি, আমার এই দেখেন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। সো বন্ধুরা আপনি আপনার লিঙ্কগুলো এখানে দিতে পারেন, আপনি আপনার ডকুমেন্টগুলো এখানে সুন্দরভাবে সাজাতে পারেন। সো বন্ধু আপনি যদি এটাকে আবার যদি কি বলে এটা আপনি যদি বর্ডার করতে চান, সেক্ষেত্রে কি হয়, এটা মার্ক করে নেবেন। এটা মার্ক করার পর আপনি এটা বর্ডার দিবেন। বর্ডার দিতে গেলে আপনি এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর আপনি প্রথমে দেখতে পাবেন যে অল বর্ডার, মানে প্রতিটাই আপনার বর্ডার হয়ে যাবে। আপনি যদি এখানে দিতে চান তাহলে আপনার যে ইনার বর্ডার হয়ে যাবে। আপনি যদি এখানে দিতে চান যে হরিজেন্টাল বর্ডার, আপনি এইগুলো দিয়ে সবগুলোতে ট্রাই করে দেখবেন। সো আমি আপনাদেরকে দেখাবো আপনার যদি কোনো ডকুমেন্ট ডাবল থাকে, ডাবলগুলো কী হবে আপনি সেটা আপনি চেক করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে উপরে ডাটা আছে, ডাটাতে ক্লিক করবেন। ডাটাতে ক্লিক করার পর নিচে আসবেন, নিচে এসে দেখতে পাবেন যে ডাটা ক্লিন আপ। আপনি এখানে যে মাউসটা আনেন, সেক্ষেত্রে ক্লিক না করার পরেও আপনি এখানে নিচে দেখতে পাবেন যে যে ক্লিন আপ সাজেশন, যে রিমুভ ডুপ্লিকেট, টাইম হোয়াইট পেজ। আপনি যদি রিমুভ ডুপ্লিকেট এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি এখন যে যতগুলো ডকুমেন্ট আপনার ডুপ্লিকেট আছে, সেগুলো আপনি এখান থেকে আপনি এখানে সরাইতে পারেন। সো বন্ধুরা আমি আপনাদেরকে গুগল শিটের মূল যেগুলো কাজগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।